পটল দিয়ে যদি একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে যাও অথবা পটল খেতে না ইচ্ছা হয় তাহলে কিন্তু এইরকমভাবে মুসুর ডাল দিয়ে তোমরা আজকের রেসিপিটা বাড়িতে বানাতেই পারো। বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। গরম গরম ভাত দিয়ে তোমরা খুব সহজে সার্ভ করতে পারো আর মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য সবার প্রথমে এখানে যেটা লাগবে সেটা হলো মুসুর ডাল। আমি এখানে 50 গ্রাম মতন মুসুর ডাল মিনিমাম 2 ঘন্টা আগে থেকে ভিজে নিয়েছিলাম। এতে করে কিন্তু ডালটা খুব সুন্দর মতন ভিজে গিয়ে সফট হয়ে গেছে। তোমরা যদি ডালটাকে ভিজাতে ভুলে যাও তাহলে মিনিমাম 1 ঘন্টার জন্য হালকা উষ্ণ গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে পারো। তাহলে দেখবে ডালটা কিন্তু খুব সুন্দর মতন সফট হয়ে গেছে। ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু অনেক সময় অনেকটা নোংরা থাকে। তারপরে এটাকে একটা সাইডে করে দেওয়ার পরে এখানে নিয়েছিলাম 3টে পটল। আজকের রেসিপি তৈরি করার জন্য পটল বা ডাল কিন্তু একদম অল্প পরিমাণে লাগবে। একদম অল্প উপকরণে তোমরা বাড়ির সবার জন্য রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তো 3টে পটল নিয়ে খুব ভালো করে ধুয়ে খোসাগুলোকে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসাগুলোকে আমি ছাড়াইনি। এবার পটলগুলোকে খুব ভালো মতন গ্রেট করব। এইরকম গ্রেটার আশা করি আমাদের সবার বাড়িতেই রয়েছে, তো সেটা দিয়ে পটলগুলোকে খুব ভালো করে গ্রেট করতে হবে। আর বীজগুলোকে আমি বাদ দিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে বীজগুলোকে এর মধ্যে রেখে দিতে পারো। যেহেতু আমি বীজ খেতে একদম পছন্দ করি না, তার জন্য আমি এখানে বীজটাকে বা দানাটাকে বাদ দিয়ে নিলাম। আজকের রেসিপি দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এতে করে এরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমি এখানে সবগুলো পটল ঠিক এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এবার অন্যদিকে যে ডালটাকে আমরা আগে থেকে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই ডালটাকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প খানিকটা পরিমাণে জল অ্যাড করে ভালো করে পেস্ট করতে হবে। এর মধ্যে যেন কোনো রকম শক্ত অংশ না থাকে, ঠিক সেরকমভাবে ডালটাকে পেস্ট করব। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে মিহি করে ডালটাকে পেস্ট করতে হবে। তারপরে এই ডালের পেস্টটা এই পটলের মধ্যে অ্যাড করতে হবে। সমস্ত ডালের পেস্টটা এর মধ্যে অ্যাড করে এবার এর মধ্যে আমরা একে একে দিয়ে দিচ্ছি কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা বা ঝাল মতন কাঁচা লঙ্কা, আর দিতে হবে একটা কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো জিরে, আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি। সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য সামান্য বেসন অ্যাড করতে পারো। যেহেতু আমি এখানে ডালের পেস্টটাকে অ্যাড করেছিলাম তার জন্য এখানে বেসনটাকে অ্যাড করলাম না। হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে গরম করতে হবে। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ এরকমভাবে পকোড়া আকারে তেলের মধ্যে দিতে হবে। প্রথম ব্যাচে বেশ কয়েকটা পকোড়া আমরা দিয়ে দিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে সমস্ত পকোড়াগুলোকে ভাজতে হবে। মুসুর ডাল আর পটল দিয়ে তৈরি এরকমভাবে আজকের এই বড়া বা পকোড়াগুলো তোমরা গরম গরম ডাল ভাত দিয়ে কিন্তু খুব সহজে খেতে পারো, অথবা তোমরা সন্ধ্যের স্ন্যাক্সে শুধু শুধু খেতে পারো। খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তো আমি এখানে প্রথম ব্যাচের কয়েকটা পকোড়া দিয়ে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। সবগুলো পকোড়া আমরা একই রকমভাবে ভেজে নিচ্ছি। এইরকমভাবে মুসুর ডাল আর পটল দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করলে তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে পটল অ্যাড করা হয়েছে, আর এমনি তারা খেয়ে নেবে, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পটল মুসুর ডাল দিয়ে শর্টকাট রেসিপিটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।